প্রতিটা বিবাহিত নারীদের স্বপ্ন তাদের একান্ত নিজের একটা সংসার হবে, যে সংসারে কারো খবরদারি চলবে না, কারো হুকুম নিয়ে চলতে হবে না, যখন যেটা ইচ্ছে করতে পারবে, যখন যা ইচ্ছা খেতে পারবে। এরকম সংসারটা সবারই হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে বিকালবেলা কেনাকাটা করলাম, এই যে একটু বাইরে গেছিলাম ঘুরতে। এই যে এখানে একটা কিপট, এই যে কিউট ছোট এই যে কিপটটা নিয়েছি, আর এই যে একটা সল্ট রাখার জন্য। এই যে ভালো লাগলো দেখলে, তাই নিয়ে নিলাম। আর ছোট ছোট জিনিস এত কিউট লাগে বলার মতো না, খুব সুন্দর। এই যে বৃষ্টি ছিল তো বাইরে, এই যে একটু ভিজে গেছে, ওই যে রাখছি ওইখানে, ওটা ভিজে উঠছে। আবার হাজব্যান্ড এই যে এখানে ঝালমুড়ি আর ফুচকা এনেছিল, এগুলো খাবো। আর এই যে এখানে সকালবেলা লুচি আর আলুর দম করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে চা, ব্রেড টোস্ট খাবো। পরের ভাবি ইনশাল্লাহ এখন থেকে মোটামুটি রেগুলার হওয়ার চেষ্টা করব। এটা তো প্রত্যেক দিনই বলি, কিন্তু আর রেগুলার হয়ে ওঠা হয় না। এই যে এখানে আমি আজকে হলো সাদা খিচুড়ি রান্না করব। আমি আগে কখনো ট্রাই করিনি। এই যে তেল দিয়ে, গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, একটু সামান্য পেঁয়াজ পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কর্নার সেলটা এখানে রেখেছি। এই যে এখানে পোলাওর চাউল, মসুর ডাল আর মুগ ডাল দিয়েছি, আর সামান্য লবণ, একটু চিনিও দিয়েছি হালকা করে। তারপরে যে একটু ভালো করে ভেজে নিব, হলুদ ছাড়া মোটামুটি সব মশলাই দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমি এটা ট্রাই করিনি, এবারে প্রথম ট্রাই করেছি। আর গরুর মাংসের কালা ভুনাটা করব। এই যে এখন ভালো করে ভেজে আমি গরম পানি দিয়ে নিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে ভালো করে ভেজে এখন গরম পানি দিয়ে দিব। আর অফ ক্যামেরাতে আমি গরুর মাংসের কালা ভুনা করে নিয়েছি, করার ভিডিও করা হয়নি আমার। আর এই যে এখানে এখন কাঁচামরিচ দিয়ে নিব। এই যে এখন আমি উল্টিয়ে দিব, আরেক পাশ হয়ে আসলে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমার মনে হয় খিচুড়ি, হলুদ খিচুড়িটাই বেস্ট লাগে বেশি সাদার থেকে। কিন্তু এক একজনের রুচি এক এক রকম, একজনের কাছে এক রকম লাগবে, এটাই তো স্বাভাবিক। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে ঢেকে রেখে দেব, দমে বসিয়ে দেব। আমার হয়ে এসেছে খিচুড়িটা। আর হলো বেগুন ভাজি করে নিব। কালা ভুনাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কালা ভুনার উপরে, পরিমাণে অল্প করে রান্না করেছি। এই যে বেগুন ভাজি করেছি, আর এই যে সালাদ কেটে নিয়েছি। আর এই যে খাওয়া শেষে আমি মজু খাবো। সবাই ভালো